পুরীতে আজকের এই মেরিন ড্রাইভ রোড তৈরি না হলে কিন্তু এই রামচণ্ডী মন্দিরে পৌঁছানো সাধারণ মানুষের কাছে একটু অসুবিধেরই হতো। যা হোক, পুরী থেকে কোনারক যাওয়ার সময় ঠিক 7 কিলোমিটার আগেই পড়বে এই মন্দির। আসার পথে মোট 2টো নদী পেরোতে হয়, প্রথমে নুয়ানাই, তারপর কুশভদ্রা। ভুবনেশ্বর থেকে যাত্রা শুরু করে শেষে যেখানে কুশভদ্রা বঙ্গোপসাগরে মিশছে, ঠিক তার পাশেই এই মা চণ্ডীর মন্দির। এটাই মোহনা। দেবী রামচণ্ডী ত্রেতা যুগে অযোধ্যার রাজা রামচন্দ্র দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলেন। রাবণ দ্বারা অপহরণের পর রামচন্দ্র সীতাকে উদ্ধারের জন্য সমুদ্রের বুকে সেতু বন্ধন করেছিলেন। সেই সেতু বন্ধন হয়েছিল তামিলনাড়ুর রামেশ্বরম থেকে লঙ্কা পর্যন্ত। তবে শুরুতে তার পরিকল্পনা অন্যরকম ছিল। তিনি ভেবেছিলেন কোনারকের কাছে এই জায়গা থেকে তিনি সেতু বন্ধন করবেন এবং সেই হিসেবে তিনি কাজও শুরু করেছিলেন এবং শুরুতেই এক শুভ স্তম্ভ স্থাপন করেন। এই পাথরটিকে তিনি মন্ত্রে পুজোও করেছিলেন। সেই সময় থেকেই রামচন্দ্র স্থাপিত এই শিলা দেবী রামচণ্ডী রূপে পুজো পেয়ে আসছেন। তবে পরবর্তীকালে বিভীষণ রামচন্দ্রকে বুঝিয়ে বলেন যে এখান থেকে লঙ্কার দূরত্ব অনেক বেশি হয়ে যাবে, তাই পরিকল্পনা পরিবর্তন করে সেই সেতু বন্ধন শুরু হয় রামেশ্বরম থেকে। ধামটা হলো রামচণ্ডী ধাম। আচ্ছা, এখানে রামচন্দ্র চণ্ডীপাঠ করেছিল, সেই জন্য রামচণ্ডী নাম। আর আপনি কত বছর ধরে এখানে এই যে আছেন মন্দির চত্বরে? মন্দির আমার বচপন সে আছে, ছোটবেলা থেকে আছে। আর এখানে মাছের বিশেষতা হয়েছে, মাছের প্রসাদ হয়। মাছের প্রসাদ? মাছের প্রসাদ হয়। আচ্ছা। এই সমুদ্র দেবী তো, সেই জন্য মাছের প্রসাদ এখানে ভোগ হয়। আর 5টা উড়িয়া মন্দিরের মতো একই রকম এই মন্দিরের গঠনশৈলী। তবে বারবার মন্দিরের পুনর্নির্মাণ করতে করতে আজ আর মন্দিরের আদি রূপটি কল্পনাও করা যায় না। মন্দিরের আনাচে কানাচে আদি মন্দিরের টুকরোগুলো এখনো চোখে পড়ে। যেমনটা জানি, চণ্ডী হলেন দেবী দুর্গা। এখানেও বিশ্বাস তেমনটাই। তিনি বসে আছেন পদ্মের ওপর। শ্রীক্ষেত্রকে রক্ষা করছেন যে অষ্টচণ্ডী, ইনি তাঁদের একজন। महिषासुरमर्दिनी, ये 10 भुजा। ये तो चंडी माता का 10 भुजा, त्रिशूल, डम्बर, खड्ग, खपर सब धात्या मा धरचा। বিশেষ উৎসব ছাড়া আর 5টা দিনে ভিড় তেমন হয় না। মায়ের নিত্য ভোগ হয় মাছ দিয়ে। দুর্গাপুজোর গোটা অনুষ্ঠানটি চলে 16 দিন ধরে। একে বলে 16 পুজো। ঠিক এই ঘরটায় মায়ের রান্না হয়। যাব সেদিকে, যারা রান্না করে কথা বলার চেষ্টা করব, দেখি কতদূর করা যায়। ये चंडी माता के पाके मछली भोग लगेगा। আচ্ছা, वो डाली होबे, पास में जो खीरी हाँ, पास खीर, हो गए, अन्न होबे, আচ্ছা, खिचड़ी होबे, আচ্ছা। और माछो जो मछली का पुड़ा बोली है, পোড়া বলি मतलब अग्नि में एकटा माछ आसी, पोड़ाबे, हाँ पोड़ाबे। पोड़ा আচ্ছা, पोड़ा बोली होबे, माँ पास में प्रसाद भोग लगेगा। वो जो पोड़ा बोली ना, वो बाहर दिया वो मछली लोगों को भोग नहीं दिया जाता भोग, है। मछली बेसर देगा। मछली का जो तरकारी ना, हाँ 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 हाँ, हाँ तरकारी खाएगा। हाँ। अच्छा, लेकिन मछली हाँ बाहर दे देंगे। हाँ बाहर दे देंगे। बाहर देंगे वो पक्षी हाँ 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 पंछी हाँ, वो खाएंगे। हाँ खाएंगे। अच्छा, अच्छा वो थोड़ा से यदि बेसी हो गया वो तो खाने के लिए। আচ্ছা আচ্ছা अच्छा এই আঁশবটিতেই কাটা হয় না মায়ের জন্য মাছ? नारियल तक कोरा है, इनका है कोरा। আচ্ছা, নারকেল কোড়ানোর বটি। এটা সরষে বাটার শিলপাটা। सरसों बटा है।
হামুন্দিস্তা জিরে সরষা আর আদা বাটা এই দিয়ে মায়ের রান্না হয়। লঙ্কা হবে, হ্যাঁ লঙ্কা, মরচি, আচ্ছা মির্চি, পেঁয়াজ রসুন হবে না, পেঁয়াজ রসুন হবে না। যেমন জগন্নাথের লঙ্কা হবে না, জগন্নাথের গোলমরিচ, হ্যাঁ গোলমরিচ জিরা জিরা, আর এখানে লঙ্কা পড়ে। लौका पड़े আচ্ছা, আর পোড়া মাছলি বাহার बाहर देंगे। और थोड़ा सा एक टहले तो बाहर दिया है और दो टहले गोटे बाहर दिया और वो प्रसाद सेवन करे। আচ্ছা, আর মার যে মাছ কি মাছ দেওয়া হয়? ওই খাঙ্গা মাছ, খাঙ্গা মাছ, খাঙ্গা মাছ, শুধু খাঙ্গা মাছ? খুব সাদা মাছ, খাঙ্গা মাছ। অন্য কোনো ছোট, মাছ না? হ্যাঁ ছোট হবে নাহলে বড় হবে খাঙ্গা মাছ। আচ্ছা, মন্দির কত বছর পুরনো? वो तो बहुत पुराना मंदिर है, ये जो कोणार्क मंदिर ना, হ্যাঁ হ্যাঁ, ता आग में चंडी माता का मंदिर है। কোণার্ক মন্দিরের আগে এই মন্দির? हाँ चंडी मंदिर है। মা রামচণ্ডীর আবির্ভাব কোনারক মন্দির স্থাপনেরও অনেক আগে। তখনকার রাজা নরসিংহদেব সূর্য মন্দির তৈরি করার পর তার পেছনে একটা ছোট মন্দির বানিয়ে সেখানে মায়ের বিগ্রহকে প্রতিষ্ঠা করেন। এখনও গেলে কোনারক মন্দিরের পেছনে ভাঙা সেই ইটের মন্দিরটি চোখে পড়ে। পূর্বে এখানেই মায়ের পুজো হতো, কিন্তু কালচক্রে তিনি কোনারক ত্যাগ করে এখানে কুশভদ্রা মোহনায় চলে আসেন। এবারে সেই গল্পে আসি। আসলে প্রায় 900 বছর আগে উড়িষ্যার রাজা চোল গঙ্গদেব রাজত্ব করতেন। তিনি ছিলেন গোঁড়া বৈষ্ণব এবং একই সঙ্গে কোনো দেবীর পুজোর ঘোর বিরোধী। ফলে তিনি সমস্ত দেবী মন্দিরের মাতৃ প্রতিমাকে ফেলে দিয়ে সেখানে বিষ্ণু মূর্তি স্থাপন করতে শুরু করেন। কিংবদন্তি থেকে জানা যায় যে রাজা চোল গঙ্গদেব সেদিন যখন কোনারক মন্দির প্রাঙ্গণের সেই রামচণ্ডী মন্দির আক্রমণ করতে আসেন, তখন মা এক গরিব মালিনী রূপে রাজার সামনে আসেন। তুমি তো খুব ক্লান্ত, একটু বসো, তোমার জন্য নদী থেকে একটু ঠান্ডা জল নিয়ে আসি। বহুক্ষণ অপেক্ষার পরেও মহিলা না ফিরলে রাজা মন্দিরের ভেতর প্রবেশ করে দেখে সেখানে মায়ের বিগ্রহ নেই। ভাবেন মালিনী হয়তো বিগ্রহ নিয়ে পালিয়েছে। ছুটতে ছুটতে নদীর দিকে গেলে দেখেন বিগ্রহ তখন মাঝ নদীতে ভেসে চলেছে। নদীতে জল তখন কানায় কানায়। তাই তার চণ্ডী মূর্তি ধ্বংসের স্বপ্ন অধরা থেকে গেল। পরবর্তীকালে দেবী এক পাণ্ডাকে স্বপ্নাদেশে বলেন কুশভদ্রা নদী তীরে তার নতুন মন্দির স্থাপন করলে বেশ হয়। তখন থেকেই মা এখানে। তবে অনেকে বলেন এটি কোনারক মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা নরসিংহের বিশেষ প্রিয়জন মায়া দেবীর বিগ্রহ। অন্যদিকে আবার সারা ইন্টারনেট জুড়ে দেখা যায় যে গঙ্গদেব নয়, আসলে মুসলিম শাসক কালাপাহাড় সেদিন মন্দির আক্রমণ করেছিলেন। তবে তা সত্য নয়, কারণ আসল আক্রমণের গল্পটি সরলা দাস রচিত মহাভারতে উল্লেখ আছে। আর কালাপাহাড় উড়িষ্যা আক্রমণ তারও 100 বছর পরে। सकल कामना सिद्धि करो जजमान से मन भांज पूर्ण करो जय हृदया में भयवरदायिनी मां सकल कामना सिद्धि करो लो मां। চলুন মন্দিরের পেছনের দিকে এগোই। এটাই মোহনা। মোটর চালিত নৌকো বিহারের ব্যবস্থাও চোখে পড়ে। সব শেষে বলি, যেদিন কোনারক ঘুরতে যাচ্ছেন মাত্র 7 কিলোমিটার আগে এই রামচণ্ডী মন্দিরে কিন্তু একবার আসতেই পারেন। স্বর্গদ্বার থেকে দূরত্ব মাত্র 28 কিলোমিটার। ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাড়াতাড়ি আসছে পরের পর্ব।